দাবানলে দাউ দাউ করে জ্বলছে ইসরায়েল। নিজেদের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল দেখছে দেশটি। আগুনের তীব্রতা এতটাই বেশি যে এরই মধ্যে বেশ কয়েকটি এলাকা পুরোপুরি খালি করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। বন্ধ করে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ রাস্তাও। শুষ্ক আবহাওয়া ও প্রবল বাতাসের কারণে তা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। এমন পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। চেয়েছেন আন্তর্জাতিক সহায়তাও। উপায় খুঁজতে মাথায় হাত নেতানিয়াহুর। এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত। দাবানলের আগুন গিলে খাচ্ছে ইসরায়েলকে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জনপদ। হাহাকার চারদিকে। প্রকৃতির রুদ্র রূপে আজ নিঃশেষ হওয়ার পথে ইসরায়েলের বিস্তীর্ণ অঞ্চল। দাবানলের ভয়াবহ আগুনে জ্বলছে জঙ্গল, জনপদ, জীবন, স্বপ্ন। দাউ দাউ করে জ্বলছে ঘরবাড়ি। ধোঁয়ার কুণ্ডলিতে ঢেকে গেছে আকাশ। জরুরি অবস্থা জারি করেও আগুনের থাবা বন্ধ করতে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী ও নিরাপত্তা কর্তৃপক্ষ। আগুনের ভয়াবহতা এতটাই তীব্র হয়ে উঠেছে, বন্ধ হয়ে গেছে তেল আবিব থেকে জেরুজালেমে যাওয়ার প্রধান সড়কটি। এছাড়াও হাইফা এলাকায় প্রায় ৮০,০০০ মানুষ তাদের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। বন্ধ হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও কারাগার। দাবানলের কারণে বিঘ্নিত হচ্ছে বিদ্যুৎ ও পানি সরবরাহ। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। আগুন নেভাতে হিমশিম খাচ্ছে ইসরায়েলের দমকল কর্মীরা। এরই মধ্যে কয়েকটি দেশের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে নেতানিয়াহু সরকার। ইতালি ও ক্রোয়েশিয়া ৩টি অগ্নি নির্বাপক বিমান পাঠানোর আশ্বাসও দিয়েছে। শিগগিরই হয়তো সেগুলো ইসরায়েলে পৌঁছাবে। এছাড়া গ্রিস, সাইপ্রাস ও বুলগেরিয়ার সহায়তা চেয়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির রেস্কিউ সার্ভিস জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত ৬৩টি ফায়ার ফাইটিং ইউনিট এবং ১১টি বিমান কাজ করছে। দাবানল নিয়ন্ত্রণে প্রথমে জেরুজালেম এলাকার সব কর্মীদের ডাকা হয়, পরে তা বাড়িয়ে পুরো দেশ থেকেই নিয়ে আসা হয়। এদিকে টাইমস অব ইসরায়েলকে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, জেরুজালেমে আগুন নেভাতে সহযোগিতার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তারা অগ্নি নির্বাপক দল পাঠাতে চায়, তবে এখনও ইসরায়েল এই প্রস্তাবে আনুষ্ঠানিক সাড়া দেয়নি। অতীতেও বড় আগুন নিয়ন্ত্রণে ফিলিস্তিনি অগ্নি নির্বাপক দলগুলো ইসরায়েলকে সহায়তা করেছে। অন্যদিকে ইসরায়েলি পুলিশ জানিয়েছে এরই মধ্যে ৩টি সম্প্রদায়ের লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত এতে আহত হয়েছে অন্তত ১৩ জন। এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার দাবানলের আগুনে পুড়েছে প্রায় ২,৪৭১ একর জমি। সে সময় তা নিয়ন্ত্রণে আনতে ১০০টি ইউনিট এবং ২০ ঘণ্টা সময় লেগেছিল। ইসরায়েলে এমন দাবানল এই প্রথম নয়। দীর্ঘ ও শুষ্ক গ্রীষ্মকালের কারণে এর আগেও অনেকবার দাবানল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে দেশটিতে। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।